আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন শুধু বলে কুন হও, ফায়াকুন হয়ে যায়। এই যে আসমান দেখতেছেন, জমিন দেখতেছেন, সবকিছুকে আল্লাহ তাআলা বানাইছেন কোন শব্দ দ্বারা? হও, হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুকে বানাইলেন, কিন্তু কোনদিন এই আসমানকে বলে না ইয়া সামাই, হে আমার আসমান। আল্লাহ পাক জমিন বানাইছেন, কোনদিন বলে না ইয়া আরদি, হে আমার জমিন। আল্লাহ পাক পাহাড় বানাইছেন, কোনদিন বলে না ইয়া জাবালি, হে আমার পাহাড়। আল্লাহ পাক সাগর বানাইছেন, কোনদিন আল্লাহ বলে না ইয়া বাহরি, হে আমার সাগর। আল্লাহ পাক চন্দ্র বানাইছেন, কোনদিন বলে না ইয়া কামারি, হে আমার চন্দ্র। আল্লাহ পাক সূর্য বানাইছেন, কোনদিন বলে না ইয়া শামসি, হে আমার সূর্য। আল্লাহ সবকিছু বানাইছেন, কিন্তু কোনদিন বলে নাই আসমানটা আমার, জমিনটা আমার। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বানায়া বলতেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, তুমি তোমার সন্তানকে একটা টাকা দিয়া সুন্দরভাবে কাপড় বানাই দিছ, তোমার টাকার সেলাই, তোমার টাকার সব সুন্দরভাবে তোমার ছেলেকে পাঞ্জাবি বানায়া দিছ, টাকাও তোমার, কাপড়ও তোমার, কিন্তু সন্তানকে বানায়া দিয়েছ। এই সন্তানের কাপড়কে কোনোদিন বলো না এটা আমার, এই কাপড়টা আমার, বলো কি কাপড় সন্তানের আর সন্তান আমার। আল্লাহ বলে বান্দারে, তামাম আসমান সব কিছু তোমাদের জন্য বানাইলাম, আমি আল্লাহ ঠিকই বানাইছি, কিন্তু এগুলাকে আমি আল্লাহর জন্য বানাই নাই। ও বান্দারে, এই সবগুলো আমি আল্লাহ বানায়া দিয়েছি, এগুলা হইল তোমাদের জন্য খাদেম, আর তোমরা হইলা আমি আল্লাহর। এইগুলা হইল তোমাদের, আর তোমরা হইলা আমি আল্লাহর। বান্দারে, তোমরা হইলা আমি আল্লাহর গোলামের জন্য। বান্দারে, এজন্য আদর করে বানাইছি, বড় যত্ন করে বানাইছি, তোমাদের খাদিম হিসাবে দুনিয়ার সব কিছুকে বানাইছি, আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাইছি। বান্দারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলতেছেন চারটা কসম খেয়ে মানুষকে আল্লাহ পাক বানানোর আগে চারটা কসম খান। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার বাবাজিরা, মানুষকে আল্লাহ তাআলা বড় মহব্বত করে বানাইছেন, এই যে বড় আদর করে বানাইছেন, গোলামিয়তের জন্য বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, যাইতুনের কসম। তিন ফল, এটা এমন একটা ফল কালিজিরার মতো, খাইলে শিফাউন লিকুল্লি দা ইল্লাস সাম। তিন ফলটা খাইলে এটা সমস্ত রোগের সেবা, কিন্তু মৃত্যু ব্যতীত। আবার আল্লাহ পাক কসম খাচ্ছেন যাইতুনের কসম, এটার তেল যদি আপনি মালিশ করেন, আপনার গায়ে যদি ব্যথা লাগে, আপনি মালিশ করলে সাথে সাথে আপনার ব্যথা ভালো হয়ে যাবে। এমন যাইতুন, এটা বাংলাদেশে পাবেন না, আরব দেশে গেলে পাওয়া যাবে যাইতুন। যারা সৌদি আরব থাকেন তারা হয়তো দেখছেন, কালো কালো টক লাগে, এই জিনিসটা অনেকে খাইতে পারে না, কিন্তু এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধরনের রোগের শেফা রাখছেন। যাইতুনের কসম। তিন নাম্বার কসম ওয়া তুরি সিনিন, তিন নাম্বার কসম হইল তুরে সাইনা, তুর পাহাড়ের কসম। যেই পাহাড়ের কসম আল্লাহ খাইছেন, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এই পাহাড়ে উঠতে চায়, পাহাড়ে উঠতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে, মুসা, এই তোর পাহাড়টা পবিত্র জায়গা, ফাখলানা আলাইকা ইয়া মুসা। মুসা রে, এটা পবিত্র জায়গা, তুমি জুতাটা খুইলা এখানে ওঠো। ওই তোর সাইনা, তোর পাহাড়ের কসম। চার নাম্বার কসম ওয়া হাদাল বালাদিল আমিন। চার নাম্বার কসম হইল নিরাপদ মক্কা নগরীর কসম। কেমন নিরাপদ মক্কা নগরী, কেমন নিরাপদ মক্কা নগরী। হুদুদে হেরামের আশপাশে লেখা আছে, যার ভিতরে কালিমা নাই সেই হুদুদে হেরামে ঢুকতে পারবে না। আবার ইসলামের আগের যুগে আদম থেকে নিয়ে প্রতিটা মানুষ এই হেরাম শরীফকে সম্মান করত। অন্য অন্য মানুষ যখন কাফের পর্যন্ত ঝগড়া লাগলে
হারাম শরীফে ঢুকে গেলে আর মারামারি করতো না, আর কাটাকাটি চলতো না, শত্রু পর্যন্ত তার শত্রুকে মারার কোনো সুযোগ নাই। এমন নিরাপদ জায়গা, একটা পশুকে পর্যন্ত কেউ মারতে পারে না। কোন হাজী সাহেব গিয়া যদি মক্কার মধ্যে হারামের ভিতরে ঢুকিয়া একটা পাখিকে শিকারি করে, তাহলে তার হজ কবুল হবে না। একটা শত্রুকে দেখায়া দিলে তারপরে তার হজ কবুল হবে না। এমন নিরাপদ জায়গা যেখানে কোনো মারামারি কাটাকাটি চলে না। আবার ওই নিরাপদ জায়গা মক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন বীরে জমজম, যেই কুয়ার পানির দাম হাউজে কাউসারের পানির চেয়ে যে পানির দাম, ওই বীরে জমজম রাখলেন মক্কায়। যে মক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন সাফা ওয়াল মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া যেখানে হাজী সাহেবরা দৌড় দিলে আল্লাহ পাক খুশি হন, ওই মক্কা নগরীর কসম, মাকামে ইব্রাহিম যেখানে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন, ওই মাকামে ইব্রাহিমকে আল্লাহ পাক রাখলেন মক্কায়। যেখানে বাইতুল্লাহ আল্লাহর ঘরকে রাখছেন। কেমন নিরাপদ মক্কা নগরী, যে মক্কার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ রাখছে। যে ঘরকে তওয়াফ করে কোন বান্দা যদি আল্লাহর ঘরকে তওয়াফ করে, এই বাইতুল্লাহকে তওয়াফ করে খালেস নিয়তে, যেমন ভাবে দুনিয়ার মধ্যে কোন মাসুম বাচ্চা জন্মগ্রহণ করলে যেমন মাসুম থাকে বেগুনাহ, কোন বান্দা যদি গুনাহ খাতা নিয়া আল্লাহর ঘরকে তওয়াফ করে বাড়ির দিকে ফিরে রে, ওই বান্দাও মাসুম হইয়া বাড়ির দিকে যেন ফিরল। বলেন না সুবহানাল্লাহ। এমন নিরাপদ মক্কা নগরীর কসম, যেই মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যেই মক্কার মধ্যে নবীজি জন্মগ্রহণ করেছেন, ওই মক্কা নগরীর কসম। চারটা কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আর জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর এবং অবয়ব সুরত দ্বারা বানাইছি। মানুষকে সবচেয়ে সুন্দর এবং অবয়ব সুরত দ্বারা বানাইছি। কেমন ভাবে দেখেন না, অন্য অন্য আল্লাহ পাক অনেক শক্তিশালী প্রাণী বানাইছে, সবগুলাকে আল্লাহ তাআলা রূপী অবস্থায় বানাইছে, সবগুলা আল্লাহর সামনে মাথা নত করে রাখে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সোজা করে বানাইছেন। আল্লাহ বলেন, বান্দারে সোজা করে বানায়া দিয়েছি, আর তোমার মধ্যে আমি আল্লাহ তাআলা ব্রেন দিয়েছি। এই ব্রেন দ্বারা আমি আল্লাহরে চিনবা, আমি আল্লাহরে চিনিয়া বান্দারে আমারে যখন সিজদার মধ্যে পড়িয়া আমারে সুবহানাল্লাহ রাব্বিয়াল ওয়ালা সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দিবা, আমারে যখন সুবহানা রাব্বিয়াল আযীম বলে ডাক দিবা, বান্দারে তোমার আম্মারে আম্মা বলে ডাক দিলে আম্মার কলিজা ঠান্ডা হয়, বান্দারে তোমার আব্বারে আব্বা বলে ডাক দিলে আব্বার কলিজা ঠান্ডা হয়। বান্দারে সিজদার মধ্যে পড়িয়া আমি আল্লাহরে যখন তুমি সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দিবা, আমি আল্লাহর কুদরতে দিলটাও ঠান্ডা হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, আল্লাহ পাক মাছ বানাইছে পানি দিয়া চলে উপরে উঠতে পারে না, আল্লাহ পাক পাখি বানাইছে আকাশে উড়ে পানি দিয়া চলতে পারে না, আল্লাহ পাক বাঘ ভাল্লুক বানাইছে বড় শক্তিশালী কিন্তু পানি দিয়ে আকাশে উঠতে পারে না। কিন্তু মানুষকে আল্লাহ পাক এমন একটা অবয়ব সুন্দর সুরত দ্বারা বানাইছেন, বান্দা ইচ্ছা করলে পানি দিয়ে হাত সাঁতরাইতে পারে, ইচ্ছা করলে মাটির নিচে ঘর বানায় থাকতে পারে, ইচ্ছা করলে প্লেন দিয়ে আকাশে উঠতে পারে, ইচ্ছা করলে বসতে পারে, ইচ্ছা করলে শুইতে পারে, ইচ্ছা করলে হাঁটতে পারে। এত সুন্দর চমৎকার করে আল্লাহ পাক বানাইছেন। সারাটা দেহ বানাইছেন আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারাটা দেহ ফেরেশতাদের মাধ্যমে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নিজ হাতে কপালটা আর জবানটা নিজ হাতে বানাইতে যায়। আল্লাহর ফেরেশতারা ডাক
সারাটা দেহ বানাইলেন আমাদের মাধ্যমে, আর আপনি জবানটা আর বান্দার কপালটা নিজ হাতে কেন বানাইতে চান? আল্লাহ বলেন, ফেরেশতার দল, আমার বান্দা দুনিয়াতে আমার গোলামি করবে, আমার বান্দা এই জবান দ্বারা আমারে ডাকবে, আমি আল্লাহ তাআলা তার কাছে হক, আমি আল্লাহ তাআলা তার কাছে পাওনা। বান্দা জবান দ্বারা আমি আল্লাহরে ডাকবে, আর এই কপাল দ্বারা আমি আল্লাহরে সিজদা করবে। তাহলে বান্দার কাছে আমি যে দাবি করব, আমি আল্লাহ তারকে যদি একটু আমার কুদরতি হাত না লাগাই, কিভাবে বান্দার কাছে আমি দাবি করব বান্দা আমার গোলামি কর, আমি আল্লাহর ইবাদত কর, কিভাবে আমি বলবো? এজন্য আমি আল্লাহ তাআলা বান্দার কপালটা বানায়া দেবো, আমি আল্লাহ তাআলা বান্দার জিহ্বাটা বানায়া দেবো। এই কপাল দ্বারা আমি আল্লাহরে সিজদা করবে, আর এই জবান দ্বারা আমি আল্লাহরে ডাকবে, তবেই আমি আল্লাহর কুদরতি দিলটাও ঠান্ডা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তো আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন তার গোলামিয়ত করার জন্য। তো রহমানের বিশেষ বান্দা হতে গেলে, রহমানের বিশেষ বান্দা হতে গেলে তাহলে আল্লাহ গোলামি করতে হবে। এক নাম্বার, রহমানের বিশেষ বান্দা যারা হবে, এক নাম্বার তার মধ্যে গুণ থাকবে আল্লাহর গোলামি করা। দুই নাম্বার গুণ, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বিশেষ বান্দা যারা হবে তাদের দুই নাম্বার গুণ হবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়ার জমিনে তারা হাঁটবে, চলাফেরা করবে, কোনো অহংকারী করবে না, তাকাব্বুরি করবে না। আমার বাবাজিরা, আল্লাহ পাক বলে দুনিয়ার মধ্যে যারা চলবে, অহংকারী করবে না, তাকাব্বুরি করবে না, তার চলাফেরার দ্বারা যেন কেউ বুঝতে না পারে সে একজন অহংকারী মানুষ। কিন্তু আমাদের দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের নেতারা এমন ভাবে চলে, নেতা চললে দেখবেন রাস্তাঘাট বন্ধ, নেতা চলে গরিবকে কষ্ট দেয়, আর ভোট চাইতে আসলে তখন বলে আপনাদের সেবা করতে চাই, কিন্তু তিনি নেতা হয়ে গেলে তখন জনগণকে আরো উল্টা কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রহমানের বিশেষ বান্দা যারা হবে তাদের গুণ হবে আল্লাহর জমিনে কোনোদিন অহংকারী করবে না, তাকাব্বুরি করবে না। না, তাকাব্বুরি কোনো মুসলমান করতে পারে না। তুমি কিসের জন্য এত তাকাব্বুরি করবা? আজকে কবরে চলে গেলে তোমার হাড্ডি একদিন পৌঁছে গলে ছাই হয়ে যাবে। বান্দারে, অহংকারী আর তাকাব্বুরি করা যাবে না। আল্লাহর ইশক আর মোহাব্বত যার ভিতরে ঢুকবে সে কোনোদিন অহংকারী আর তাকাব্বুরি করতে পারে না। দুই নাম্বার গুণ গেল। তিন নাম্বার গুণ সংক্ষেপ করে বলতেছি, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বিশেষ বান্দা যারা হবে তাদের তিন নাম্বার গুণ হবে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন। মূর্খ মানুষরা যখন তারে নিয়ে খেতাব করবে, ঠাট্টা মজাক করবে, তখন সে বলবে ক্বালু সালামা। সে তখন বলবে, সালাম বলবে, আসসালামু আলাইকুম। তারে নিয়ে ঠাট্টা মজাক করে, কিরে এখন দিশে মোল্লা হয়ে গেছে। অনেক মানুষ আছে না, 3 দিন চিল্লা লাগায়, 3 চিল্লা লাগায় ভালো হয়ে যায়। তখন দেখবেন দুষ্ট প্রকৃতির কিছু মানুষ আছে, ঠাট্টা মজাক করে, কিরে এদি মোল্লা হয়ে গেছে, ঠাট্টা মজাক করে কিনা। আবার ঝগড়া করার জন্য পায়ে পাড়া দিয়া, আমাদের গ্রাম্য ভাষা একটা কথা বলে, পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়। তোমার সাথে যে ব্যক্তি ঝগড়া করতে চাইবে, তুমি তো রহমানের বিশেষ বান্দা যদি হতে চাও, তোমাকে বাসা দিয়ে সে কষ্ট দিতে পারে, হাত দ্বারা সে তোমাকে কষ্ট দিতে পারে। তুমি ক্বালু সালামা, তুমি এমন কথা বলো যে সে যেন তোমার প্রতি রাগ হওয়ার পরেও সে যেন তোমার সাথে ঝগড়া করার কোনো সুযোগ না পায়। ক্বালু সালামের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলে, তুমি হয়তোবা বলো তোমার শত্রুকে আসসালামু আলাইকুম, অথবা তুমি এমন কথার দিকে যাও যে সে তোমাকে অনেক ধরনের কথা বলছে যেটা তোমার মিজাজকে গরম করে দিবে, কিন্তু তুমি রহমানের বিশেষ বান্দা, তুমি তার সাথে এমন কথা বলো, ভাই ঠিক আছে আপনি তো ভালো মানুষ, আমি খারাপ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো হতে পারি। এমন কথা বলা যেটা শান্তির দিকে নেওয়া যায়। রহমানের বিশেষ বান্দা যারা হবে তারা কখনো কি করতে পারে না, ঝগড়া ফাসাদে লিপ্ত হতে পারে না। কি ঝগড়া ফাসাদে লিপ্ত হতে পারে না। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন,
রহমানের বিশেষ বান্দা যারা হবে তাদের 4 নাম্বার গুণ হবে। আচ্ছা, 3 নাম্বার গুণ হচ্ছে ক্বালু সালামা। যেহেতু আসছে, আপনাদেরকে সালাম সম্পর্কে একটা কিছু বলতে হয়। সমাজের মানুষ সালাম দিতে চায় না। সমাজে বড় মানুষ চাই, সে তো আমার প্রজা, আমি তো নেতা, আমাকে প্রজারা সালাম দিবে, আমি কেন তাকে সালাম দেব, এমন ভাবে কটাক্ষ করে। ছোট লোককে সালাম দিতে চাই না, উস্তাদ ছাত্রকে সালাম দিতে চাই না, বড় ছোটকে সালাম দিতে চাই না। না না না, সালাম এমন একটা আমল, যে আমলটা সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন বাবাজি। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর, তিনি সবার আগে সালাম দিয়া দেন, সবার আগে সালাম দিয়া দেন। সবার আগে তিনাকে কেউ সালাম দিতে পারে না, দেখা হলে তিনি সালাম দিয়া দেন, দেখা হলে তিনি সালাম দিয়া দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিতে চায়, কিন্তু আবু বকর সাথে সাথে সালাম দিয়া দেয়, আগে সালাম দিয়া দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে প্রতিদিন আগে যে তিনি সালাম দেন, তিনার ভাগে 90 ভাগ নেক পড়ে, আর আলীর ভাগে 10 ভাগ নেক পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাগে 90 ভাগ আর আলীর ভাগে 10 ভাগ নেক পড়ে। এটা কি আমি আবু বকরের গুণ, নাকি আমি যে আগে সালাম দেই তার জন্য? এই জিনিসটা তিনি যাচাই করেন। আমার বাবাজিরা, আগে সালাম দিলে 90 লাখ বেশি, আর যিনি উত্তর দিবেন তিনার না কম। তার কারণ হচ্ছে সালাম সবাই পেতে চায়, সালাম পাইলে সম্মান বাড়ে, যা দিতে চাই না, নিজের পক্ষ থেকে সালাম দিতে চাই না। আজ আগে সালাম দিবে, আল্লাহ বলেন বান্দারে তুমি আগে তারে সালাম দিয়েছ, আর তুমি আগে সালাম দাও নাই, তাহলে যে আগে সালাম দিয়েছি আর যে সালাম গ্রহণ করেছি, কোন মানুষ আগে সালাম দেওয়ার কারণে তুমি তার কাছে ছোট হয়েছ, আর আমি আল্লাহর কাছে তুমি 90 ভাগ নেক বেশি পাইয়া বড় হয়েছ। আর যে সালাম পাইছে সে 10 ভাগ পাইছে, কারণ উজ্জা কেউ আগে আগে সালাম দিতে চায় না। যেহেতু মানুষ আগে সালাম দিতে চায় না, এজন্য আল্লাহ বলেন বান্দা তুমি আগে সালাম দিলে তুমি তার কাছে ছোট হয়েছ, কোনো সমস্যা নাই, আমি তোমারকে 90 ভাগ বেশি নেক দিয়া আমি আল্লাহর কাছে তোমারে বড় বানায়া দিলাম। আগে সালাম দেওয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে প্রতিদিন আগে সালাম দেই, এখন দিয়ে আমার ভাগে 90 ভাগ নেক পড়ে আর আলীর ভাগে 10 ভাগ। এটা কি আমার কোন গুণের কারণে, নাকি আগে সালাম দেই সেই জিনিসটা? এই জিনিসটা তিনি যাচাই করেন। একদিন তিনি ইচ্ছা করে সালাম দেন নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দিয়ে আবু বকর আজকাদি সালাম দেয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাম দিলেন না, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। সাহাবায়ে কেরাম জিনিসটা দেখলো, কিরে কি ব্যাপার, আবু বকর দিয়ে আজকে সালাম আগে দিছে না, মনে হয় দ্বন্দ্ব লাগছে। সাহাবায়ে কেরাম তো এই জিনিসটা খুব কেয়ারফুল ছিল, আল্লাহর নবীর কাছে এই জিনিসটা পৌঁছাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর আর আলীর মধ্যে কোনো দ্বন্দ্ব হয়েছে কি? আপনি গিয়া বিষয়টা একটু যাচাই করেন। আবু বকর আলীকে আল্লাহর নবীজি ডাকাইলেন, ডাক দিয়া বলতেছে, আবু বকর কি সমস্যা, কোন ঝগড়া হয়েছে নাকি? বলে কেন আল্লাহর রাসূল এই কথা কেন হঠাৎ করে বললেন? আল্লাহর নবী বলে, আবু বকর আমার কাছে আসিয়া সাহাবায়ে কেরাম রিপোর্ট দিল, তুমি নাকি প্রতিদিন আগে সালাম দিতা, আজকে তুমি সালাম দাও নাই, ব্যাপারটাকে সেই জিনিসটা যাচাই করার জন্য দ্বন্দ্ব হয়েছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আমি আগে সালাম দিলে আমার ভাগে 90 আর আলী উত্তর দিলে আলীর ভাগে 10। এই জিনিসটা আমি যাচাই করার জন্য আমার ভাগে 90 ভাগ নেক পড়ে আর আলীর ভাগে 10 ভাগ পড়ে, এটাকে আমি আবু বকরের কারণে নাকি কোনো আগে সালাম দেওয়ার কারণে সেই জিনিসটা যাচাই করার জন্য আমি আজকে ইচ্ছা কইরা আগে সালাম দেয় নয়। কিন্তু আল্লাহর নবী আজকে যখন দেখলাম সালাম আমি আগে না দেওয়ার কারণে আলী আজকে সালাম দিয়েছে, এজন্য দেখি
নেক আজকে আলীর ভাগে 90 ভাগ আর আমার ভাগে 10। এজন্য বুঝতে পারলাম সালাম যিনি আগে দিবে তিনার ভাগে 90 ভাগ, আর যিনি উত্তর দিবে তিনার ভাগে 10। আল্লাহর পয়গম্বর বলে, কেউ তোমাকে আসসালামু আলাইকুম বললে তুমি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলো। কেউ তোমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে তুমি বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তুমি 3টা বাড়ায়া বলো। 3টা বাড়ায়া বললেও যে আগে সালাম দিবে তার নেক বেশি। আমার বাবাজিরা, এজন্য আল্লাহর পয়গম্বর বলেন সালাম এমন একটা ইবাদত, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহর পয়গম্বর বলে আল্লাহর জান্নাতে সহজে ঢুকতে পারবা না, মুমিন ব্যতীত আল্লাহর জান্নাতে ঢুকবা না। আর মুমিন তুমি হতে পারবা না যতক্ষণ একে অপরকে মহব্বত না করবা। তাহলে মহব্বত সৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে সালাম না দিবা। আল্লাহর পয়গম্বর বলে একে অপরের ভিতরে মহব্বত কিভাবে সৃষ্টি হবে সেই জিনিসটাকে আমি বলে দিব। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহা তাহাবাবতুম আফসুস সালামা মা বাইনাকুম। ও আমার উম্মতেরা, আমি কি তোমাদেরকে ছোট্ট একটা আমলের কথা বলে দিব যে আমলটা তোমরা করবা, আর এই আমলটা করলে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। আর মহব্বত সৃষ্টি হলে তোমরা একে অপরকে মহব্বত করলে পরিপূর্ণ মুমিন হতে পারবা। আর মুমিন হতে পারলে তোমরাই আল্লাহর জান্নাতের অধিবাসী হইতে পারবা। আর সেই জিনিসটা হইল আফসুস সালাম বাইনাকুম। উম্মতেরে, তোমরা একে অপরকে সালাম দিবা, আর সালাম দিলে তোমাদের একে অপরের ভিতরে মহব্বত ঢুকবে। কারা কারা সালাম দিতে প্রস্তুত আল্লাহকে হাতটা দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আমার বাবাজিরা, সালামের 3 নম্বর গুণ গেল। 4 নম্বর গুণ, রহমানের বিশেষ বান্দা যারা হবে তাদের 4 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বিশেষ বান্দা যারা হবে তাদের 4 নম্বর গুণ হবে রাত্রি যাপন করবে আল্লাহর গোলামি করতে করতে। রাত্রি যাপন করবে আল্লাহর গোলামি করতে করতে। আমার বাবাজিরা, রাত্রি যাপন সাহাবায়ে কেরাম করেছেন, রাত্রি যাপন আমাদের আউলিয়ায়ে কেরাম করেছেন। এজন্য এই আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা ছিল। পেটের মধ্যে বড্ড খিদা নিয়া তিনি নদীর পাড়ে গেছে, দেখে একটা ফল ভেসে যায়, ফলটা ভাসতে ভাসতে চলে যায়। তিনি দেখার পরে পেটের মধ্যে বড্ড খিদা ছিল, তিনি দেখার পরে তিনি ফলটাকে খেয়ে ফেলল। খাইয়া তিনি চিন্তা করে, কিরে আমি কার ফল খাইলাম, এই ফলের হিসাব আমি কেমনে দেবো? অথচ নদীর ফল খাইছে, শরীয়ত বলে যেহেতু এটা নষ্ট হয়ে যাবে, এটা খাইলে তার দাবি দিতে হবে না। কিন্তু তিনার ভিতরে টেনশন ঢুকে গেল, আমি কার ফল খাইলাম, আমি কার ফলটা খাইলাম, টেনশন তার ভিতরে ঢুকে যায়। আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি এবার এই গাছের মালিককে বের করার জন্য বের হইয়া যায়। কোন দিকটা ফলটা আসছে তিনি সেই দিকে হাঁটতে হাঁটতে চলে যায়। হাঁটতে হাঁটতে বহুদূর যাওয়ার পরে তিনি দেখতে পায় এই যে একটা গাছ, এই গাছটা একটা ডালের শাখা নদীর উপরে। তিনি চিন্তা করলেন এই গাছের ফলটাই আমি খাইছি। এই বাগানের মালিককে খুঁজতে যান, বাগানের মালিককে খুঁজতে যায়। আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, এই বাগানের মালিক কোথায় আছো? বাগানের মালিককে তিনি খুঁজতে যায়। দেখে একটা বুড়িমা পুরে একটা ছোট্ট ঘরের ভিতরে আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করতে করতে
আদহাম রহমাতুল্লাহি আলাইহি দেখে বুড়িমা আল্লাহর গোলামি করে। এবার মহিলাটা যখন গোলামি থেকে মগ্ন হইয়া অবসর হইয়া যখন ফিরে আসলো, ডাক দেয়া বলে, বুড়িমা গো, আমি তোমার গাছের একটা ফল খেয়ে ফেলছি, আমারে ক্ষমা করবেন, আমারে আপনি গাছের ফলের মাপ করে দিবেন, এর বিনিময়ে আপনি আমার কাছে যা চান আমি আপনাকে তা দিতে প্রস্তুত। বুড়িমা ডাক দেয়া বলে, আদহাম রে, তুমি আমার কাছে আসছো ফলের ক্ষমা নেওয়ার জন্য। আমি তো পুরাটা বাগানের মালিক একা নাম, আমি অর্ধেক বাগানের মালিক, আর বলকের বাচ্চা অর্ধেক বাগানের মালিক। বলকের বাচ্চা আসছিল, আমার কাছে আসছিল আমার বাগানের মধ্যে শিকারি করার জন্য। বাগান পছন্দ হয়েছে, এজন্য তিনি টাকা দিয়ে অর্ধেক বাগানের মালিক, অর্ধেক ফলের মালিক আমি। যেহেতু বলকের বাচ্চা পুরা বাগান থেকে অর্ধেক তিনি আর অর্ধেক আমি, ঠিক তেমন ভাবে ফল হইলে অর্ধেক দিয়ে বলকের বাচ্চাকে আর অর্ধেক রাখি আমি। একটা ফলও যদি বৃষ্টি হয় এটাকে দুই ভাগ করি, অর্ধেক আমি রাখি আর অর্ধেক বলকের বাচ্চার বাড়িতে পাঠায়া দেই। যেহেতু ফলটা অর্ধেক মালিক আমি তোমারে অর্ধেক ফলের ক্ষমা করে দিলাম, আর বাকি অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য আদহাম রে তোমাকে যাইতে হবে বলকের বাচ্চার দরবারে। ঠিক আছে, আমি বলকের বাচ্চার দরবারে যাব। আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাচ্চার দরবারে গিয়া ডাক দেয়া বলে, বাচ্চা নামদার, আপনার একটা বাগানের ফল আমি খেয়ে ফেলছি, অর্ধেক বাগানের মালিক নাকি আপনি, আর অর্ধেক বাগানের মালিক নাকি বুড়ি মহিলা। আমি বুড়ি মহিলা থেকে অর্ধেক ফলের ক্ষমা আনছি, আর বাকি অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য আপনার দরবারে আসলাম। তার বিনিময়ে আপনি আমাকে যা দান করবেন আমি তা মাথা পেতে নিব। আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশাকে দেখিয়া বলকের বাদশাকে যখন এই কথা বলল, বলকের বাদশা এমন ভাবে আদহামকে দেখিয়া ডাক দেয়া বলে, আদহাম রে, আমার দরবারে কত মানুষ আছে রাস্তাঘাটের টাকা নেওয়ার জন্য, অনুদান নেওয়ার জন্য, আর তুমি আদহাম আসছো আমার কাছ থেকে, তুমি আসছো আমার থেকে অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য। আদহাম রে, তোমারে আমি ক্ষমা করব, তবে একটা শর্ত। বলে, কি শর্ত? বলে, আমার কন্যাকে তুমি বিবাহ করতে হবে, আমার কন্যাকে বিবাহ না করলে তোমাকে আমি ছাড়ব না, আমার কন্যাকে বিবাহ করলে তাহলে তোমাকে ফলের ক্ষমা করব। আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলে, ঠিক আছে, আমি আপনার কন্যাকে বিবাহ করব। বলকের বাচ্চা আদহাম রহমাতুল্লাহি আলাইহিকে তিনার জামাই বানাইয়া এবার ঘর জামাই বানায়। আমার বাবাজিরা মেয়েকে দিল থাকার জন্য। এক সপ্তাহ পরে মার কাছে আসিয়া মেয়েটা রিপোর্ট দেয়, আম্মা জান, এমন একটা ছেলের হাতে আমার বিবাহ দিলেন, যে ছেলের হাত ধরিয়া আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। কেন রে মা, কি হয়েছে? বলে, আম্মা জান, এই ছেলেটা আজকে আমার এক সপ্তাহ হয়েছে, এক সপ্তাহ পর্যন্ত আমার সাথে সে সাক্ষাৎ করার সুযোগ নাই। বলে, কি করে? বলে, সে আল্লাহর ইবাদত সারা রাত আল্লাহর গোলামির মধ্যে মগ্ন থাকে। আদহাম রহমাতুল্লাহি আলাইহি এই মন ভাবে যখন আমল করতে শুরু করে দিল, বলকের বাচ্চার কাছে গিয়া বলকের বাচ্চার মেয়ে যখন মাকে রিপোর্ট দিলাম, মা গিয়া বলতেছে, বলকের বাচ্চা নামদার, আপনার মেয়ের হক কিন্তু আদহাম আদায় করে নাই। বলে, কি? বলে, আদহাম তো ইবাদতের মধ্যে মগ্ন থাকে, তোমার মেয়ের হক তো সে আদায় করে নাই। আবার বলকের বাচ্চা ডাক দেয়া বলে, আদহাম রে, আমার কন্যার হক যদি তুমি আদায় না করো তাহলে তোমারে কিন্তু আমি ক্ষমা করব না, আমার মেয়ের হক তুমি আদায় করো। আদহাম রহমাতুল্লাহি আলাইহি যখন এই হুমকি শুনল, তখন মেয়ের হক আদায় করতে যায়, অর্ধেক রাত্র বিবির বিছানায় চলে যায়, আবার ইবাদত করার জন্য দাঁড়ায়া যায়। তিনি চিন্তা করেন যে আল্লাহর গোলামির মধ্যে মজা বেশি নাকি বিবির বিছানায় মজা বেশি। এই জিনিসটা তিনি যাচাই করেন, দেখে বিবির বিছানার চাইতে 1000 গুণ বেশি মজা আল্লাহর ইবাদতের মধ্যে 1000 গুণ বেশি মজা। আমার বাবাজিরা, আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহকে এমন ভাবে আফসোসের ডাক মারলো, ওর মালিক
তোমার ইবাদত থেকে আমার অর্ধেকটা রাত্র চলে গেছে বিবির বিছানায়। এমন ভাবে আফসোসের ডাক মারছে, আদহাম রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। যে রাত্রের মধ্যে অর্ধেক রাত্র যে বিবির বিছানায় গেছিল, এমন ভাবে একটা সন্তান তার পেটে গেছিল। তিনার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিমের পিতা আদহাম, ওয়ারিস সূত্রে ইব্রাহিম কিন্তু বাদশা হয়েছিল, নানার ওয়ারিস সূত্রে তিনিও এক পর্যায়ে বাদশা। এমন ভাবে বাদশাহী পাইয়া ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে বাদশাহীর মধ্যে মগ্ন, দীর্ঘদিন যাবৎ রাজপ্রসাদ পাইয়া আল্লাহরে ভুলে আছে। হঠাৎ করে একজন ফেরেশতা মুসাফির সেজে আসিয়া ডাক দিয়া বলে, ওরে ইব্রাহিম, তুমি তো এমন বাবার সন্তান, তোমার আব্বাজান অর্ধেকটা রাত্র আল্লাহর গোলামি করতে পারে নাই, এজন্য আফসোসের ডাক দিয়া তোমার আল্লাহ মাওলার সাক্ষাতে চলে গেছে। তুমি তার সন্তান, তুমি যে রাজা বাদশাহী পাইয়া এমন ভাবে মগ্ন হইয়া ধরে আছো বাদশাহীকে, তুমি কি এই বাদশাহী ধরে রাখতে পারবা? বলে না। তোমার বাবা পারছে? বলে না। তোমার নানা পারছে? বলে না। তুমি কি বাদশাহীর মধ্যে চিরস্থায়ী থাকবা? বলে না। তাহলে তুমি কেন তোমার মালিককে ভুলে আছো? তুমি কেন তোমার পালনে কর্তাকে ভুলে আছো? না না না, তুমি তোমার মাওলার গোলামির মধ্যে লেগে যাও, তুমি তোমার মাওলার ইবাদতের মধ্যে লেগে যাও। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পরে পাগলের বেশের মতো হয়ে গেল। হায় আফসোস, আমার আব্বাজান কেমন ছিল, আমি তো সেই বাবার সন্তান। এবার তিনি পাগল হইয়া জঙ্গল গেছে ইবাদত করার জন্য, জঙ্গলের মধ্যে ইবাদত করে, আর আসমান থেকে আল্লাহর খাবার জান্নাতি দস্তরখানা তিনার জন্য নাজিল হয়ে যায়। এটা কিন্তু আমি আপনি নাজিল করতে পারবো না, কারণ তিনি বাদশাহী ছাইরা দিয়ে গেছে গোলামি করার জন্য। আমি সারাদিন শুটকির ভর্তা খাই, আমিও যদি ইবাদত করি আমার জন্য আসবে নাকি? না, তিনি যখন জঙ্গলে ইবাদত করতে যায় আর আসমান থেকে এমন ভাবে খাবারের দস্তরখানা আসে, মন্ত্রী মিনিস্টাররা পাগলের মতো খুঁজতেছে, কিরে আদহামের ছেলে ইব্রাহিম, ইব্রাহিম ইবনে আদহাম, তিনি বাদশাহী ছেড়ে দিয়া কোথায় গেছে? তিনার খবর নেওয়ার জন্য জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলের মধ্যে চলে যায়, গিয়া দেখে তিনি নদীর পারে বসিয়া বসিয়া, তিনি জঙ্গলের মধ্যে বসিয়া নদীর পারে বসিয়া বসিয়া তিনার ছিঁড়া জামাটা তিনি সেলাই করতেছেন। মন্ত্রী মিনিস্টাররা ডাক দেয়া বলে, ওরে ইব্রাহিম, তুমি রাজা বাদশাহী ছেড়ে দিয়া তুমি এমন ভাবে ছিঁড়া জামা গায়ের মধ্যে দিয়া রাখছো, কি ব্যাপার? তুমি কি পাগল হইছ? এবার ডাক দেয়া বলে, ওরে মন্ত্রী মিনিস্টারের দল, আমি পাগল হয়েছি, আমি আমার মাওলার পাগল হয়েছি। আমার মাওলার পাগল হওয়ার কারণে আজকে এতদিন আমি বাদশা ছিলাম, মানুষের বাদশা, এখন মাওলার গোলামি হওয়ার কারণে, মাওলার ইবাদত করার কারণে এখন জঙ্গলের পশু পাখি আমার কথা শুনে, নদীর মাছও আমার কথা শুনে। বলে কেমনে? বলে দেখো, আমি যে সুইটা এটা নদীর মধ্যে ফেলে দিলাম। এই কথা বলে তিনি নদীতে ফেলে দেয়। এবার ডাক দেয়া বলে, ওরে নদীর মাছ, আমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকি তাহলে তোমরা আমার সুইটা নিয়ে আসো। এমন ভাবে বলতে দেরি হয়েছে, হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে এমন ভাবে চলতে আসতে দেরি করে নাই। আই ইলাহাল আলামিন আই বেনিয়াদ, दीन दुनिया में हमारे कार साथ, हम गुनाहगार और तू गफ्फार है, हम बुरी आइबों से तू सत्तार है, तू दाता है के देने के लिए, जिसको चाहे दे जिसे चाहे न दे, जिसको चाहे दे जिसे चाहे ना दे। আমার বাবাজিরা, রহমানের বিশেষ বান্দা যারা হবে তারা রাত্রি যাপন করবে আল্লাহর গোলামি করতে করতে। 5 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা
ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বিশেষ বান্দা কারা হবে? কোরআনের মধ্যে ধারাবাহিক ভাবে এমন ভাবে সুন্দর করে আল্লাহ বলেন। কথা বুঝতেছেন আপনারা? আরে ভাই, আজকে তো কোরআনের দুশমন ভরা। কোরআনের মজমাগুলা আজকে অনেক জায়গায় বন্ধ করে দিচ্ছে। আল্লামা মামুনুল হক সাহেব যেখানে যেতে চাই মাহফিল বন্ধ করে দিতে চায়। আগামীকাল আমার মাহফিল ছিল ভোলাগঞ্জে, ওইখানে মামুনুল হক সাহেব যাবে করে, এখন এই জন্য মাহফিলটা বন্ধ করে দিয়েছে। ইসলাম আর কোরআনের দুশমন অতীতে যারা হয়েছে, কেউ কোরআনের বিরুদ্ধে টিকতে পারে নাই, সব ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভারতবর্ষের মধ্যে ছোট্ট একটা কথা আপনাদেরকে জানাই দিতে চাই। ভারতবর্ষের মধ্যে কলকাতার হাইকোর্টের মধ্যে একজন প্রধান বিচারপতি ছিল। এই মহিলা মামলা নিয়েছে যে বলে কোরআনের মধ্যে সাম্প্রদায়িকতা আছে, কোরআনের মধ্যে উস্কানিমূলক কথা আছে, এজন্য কোরআনের বিরুদ্ধে তিনি মামলা নিয়েছে। ভারতবর্ষের মধ্যে কোরআনকে রাখবে না, কোরআনের মাহফিল হওয়ার সুযোগ দিবে না। এই কথা শুনল ডক্টর গিরিশচন্দ্র, ডক্টর বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সে একজন হিন্দু ব্যক্তি, উকিল। সে এই খবর পাইয়া সে কলকাতার হাওড়া ব্রিজের উপর চলে গেলেন, কলকাতার হাইকোর্টের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে তিনি বলতেছে, ম্যাডাম শুনেছি আপনি নাকি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন। বলে হ্যাঁ, আমি তো কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছি। বলে কেন নিয়েছেন? বলে কোরআনের মধ্যে সাম্প্রদায়িকতা আছে, কোরআনের মধ্যে উস্কানিমূলক কথা আছে, এজন্য আমি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছি। বলে ম্যাডাম আপনি কি কোরআন পড়তে জানেন? বলে না, পড়তে তো জানি না। আপনি কি কোরআনের অর্থ বুঝেন? না, আমি তো কোরআনের অর্থ বুঝি না। ম্যাডাম আপনি কোরআনে পড়তে জানেন না, কোরআনের অর্থ বুঝেন না, তারপরে আপনি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়ে বসে আছেন। আচ্ছা ম্যাডাম, আপনি কি জানেন ভারতবর্ষের মধ্যে যিনি কোরআনের তর্জমা করেছে তিনি কোন মুসলমান বাবার সন্তান নয়, একজন হিন্দু বাবার সন্তান, একজন হিন্দু বাবার সন্তান। তিনার নাম হচ্ছে ডক্টর গিরিশচন্দ্র বাবু। তিনি 30 পারা কোরআনের তর্জমা করেছে। সেখানে কোথাও লেখেন নাই কোরআনের মধ্যে সাম্প্রদায়িকতা আছে, কোরআনের মধ্যে উস্কানিমূলক কথা আছে, অথচ আপনি কোরআন পড়তে জানেন না, কোরআনের অর্থ বুঝেন না, আপনি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়ে বসে আছেন। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু মামলা নিয়েছেন, আপনি একটা কাজ করেন, আপনি কলকাতার হাওড়া ব্রিজের উপর চলে যান। সেখানে গিয়া বলেন, হে মহাভারতের পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল মহাভারত নিয়ে আসো। আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে বাইবেলের পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল বাইবেল নিয়ে আসো। আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে ভেদের পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল ভেদ কিতাব নিয়ে আসো। আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে গীতার পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল গীতা নিয়ে আসো। আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে মনসমূর্তির পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল মনসমূর্তি নিয়ে আসো। আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে কালকি পুরাণের পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল কালকি পুরাণ কিতাব নিয়ে আসো। আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। বস্তার মধ্যে ভরে দিয়ে আবার বলেন, হে কোরআনের পণ্ডিতেরা, তোমরা তোমাদের সকল কোরআন কিতাব নিয়ে আসো। আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। ম্যাডাম আপনি এবার কলকাতা ব্রিজের নিচে সবগুলা ফেলে দেন, হাওড়া ব্রিজের নিচে সবগুলা ফেলে দেন। মহাভারত শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, ভেদ শেষ হয়ে যাবে, কালকি পুরাণ শেষ হয়ে যাবে, মনসমূর্তি শেষ হয়ে যাবে, এমনকি বাইবেল শেষ হয়ে যাবে, এমনকি কোরআনও এক পর্যায়ে ভারতবর্ষ থেকে শেষ হয়ে যাবে। ম্যাডাম এবার আপনি ডাক দিয়ে বলেন, হে মহাভারতের পণ্ডিতেরা, তোমরা ওইগুলার একটা মহাভারত নিয়ে আসো। হে গীতার পণ্ডিতেরা, তোমরা ওইগুলার একটা গীতা নিয়ে আসো। হে কালকি পুরাণের পণ্ডিতেরা, তোমরা আরেকটা কালকি পুরাণ নিয়ে আসো। হে মনসমূর্তির পণ্ডিতেরা, তোমরা ওইগুলার একটা মনসমূর্তি নিয়ে আসো। হে ভেদের পণ্ডিতেরা, তোমরা ওইগুলার একটা ভেদ নিয়ে আসো। হে বাইবেলের পণ্ডিতেরা, তোমরা ওইগুলার একটা বাইবেল নিয়ে আসো। ম্যাডাম আপনি শুধু ডাকবেন, দেখবেন পৃথিবীর কোন গ্রন্থকার দ্বিতীয় আরেকটা গ্রন্থ নিয়ে আসতে পারবে না। কিন্তু ম্যাডাম আপনার কি এই নলেজ আছে? আপনার কি এই জ্ঞান আছে? আপনি শুধু ভারতবর্ষের মধ্যে এলান করে দেন, হে কোরআনের পণ্ডিতেরা, তোমরা ওইগুলার একটা কোরআন নিয়ে আসো। আপনি শুধু ভারতবর্ষের মধ্যে এলান করতে দেরি হবে। ছোট্ট ছোট্ট 7 বছরের মাসুম বাচ্চা থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত ভারতবর্ষের মধ্যে হাজার হাজার কোরআনে হাফেজ রয়েছে। আপনি শুধু এলান করতে দেরি হবে, হাজার হাজার হাফেজ কোরআনটা আপনার সামনে উপস্থিত হয়ে হাজার হাজার কোরআনকে উপস্থিত করে দিবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ইসলামের শত্রুরা কোরআনের শত্রুরা হাদিসের শত্রুরা
এজন্য একজন হিন্দু কবি বলে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, আগুন লেগে ধ্বংস হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আজ বিশ্বে বড় লক্ষ কোটি কোরআনে হবে। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আজ বিশ্বে বড় লক্ষ কোটি কোরআনে হবে। তারা চাপায় আসমানি গ্রন্থ, চাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বেঠে? আমাদেরকে জেলে বন্দি করে, আমাদেরকে মামলার মুকদ্দমার বই দেখাইয়া আমাদের জবানকে বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন জড়াবো, দিক পরাজয় মানব না। হতাশি কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদেরা আজ তাকিয়ে আছে, ভেঙে পড়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন জড়াবো, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না। শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদ বাধা, হক যত বদনাম। শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদ বাধা, হক যত বদনাম। শহীদেরা আজ তাকিয়ে আছে, শহীদেরা আজ তাকিয়ে আছে, ফিসবা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন জড়াবো, দিক পরাজয় মানব না। ঠিক না বেঠিক মুসলমান? তো শেষ নাম্বার গুণটা আপনাদের সামনে বলে দিচ্ছি। তো আমার বাবাজিরা, রহমানের বান্দার 5 নাম্বার গুণ হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বিশেষ বান্দা যারা হবে তারা বলবে, আল্লাহ তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তোমার জাহান্নামের আগুন আমরা মেনে নিতে পারবো না।